বিলুপ্ত দৈত্য জেগে উঠল বাঁকুড়ায়। বাঁকুড়ার গ্রাম বাংলার ঘরে ঘরে শোনা যাচ্ছে ধূপ ধাপ আওয়াজ। একটু মজার ছলে বলাই চলে, বউ ধান ভান্ডরে ঢেঁকিতে পাড় দিয়া, ঢেঁকি নাচে বউ নাচে হেলিয়া দুলিয়া। এসব কথা বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা শোনেনি, শোনার কথাও নয়, কারণ বর্তমানে ঢেঁকি নিয়েছে ছুটি। আরও সহজ করলে বলা ভালো, আধুনিক যন্ত্র সভ্যতার যুগে ঢেঁকিকে ছুটি দিয়েছি আমরাই। কারণ যন্ত্রচালিত ঢেঁকি এবং পেশাই মেশিন খুবই জনপ্রিয় চারিদিকে। তবুও বাঁকুড়ার গ্রাম বাংলায় দেখা গেল পা দিয়ে ধান ভাঙার ঢেঁকি। দেখুন সেই ছবি। ভালোই হচ্ছে, দেখি মাঠ দিয়ে কষ্ট হবে না বলছো। কাল ঘামছে তো যাচ্ছে একবারে, এখনো ঘন্টা দেবে 20 কিলো। এখন 1 ঘন্টা লাগবে। পিঠে পুলি উৎসব মানে নতুন করে খোঁজ পড়ে ঢেঁকির। কাঠের তৈরি দানবাকৃতি এই যন্ত্রের তৈরি চালের গুঁড়ো ছাড়া ভোজন রসিক বাঙালির পিঠের স্বাদ পূরণ হয় না যে। বর্তমান সময়ে অপাঙ্ক্তেয় ঢেঁকির খোঁজে বেরিয়ে বাঁকুড়ার ইন্দাসের গোবিন্দপুর গ্রাম। তো পরিশ্রম করে চাল কুটে কারণটা কি? কারণটা পিঠে ভালো হয়, পিঠে ভালো হয়, খেতে ভালো হয়, সুস্বাদ ঢেঁকি কুটা গুড়ি। কতদিন চলবে মনে হচ্ছে আজকে এই পিঠে? এটা আজকে শেষ হয়ে যাবে। আজ শেষ কতদিন ধরে চলছে? আজকে চলছে মনে হয় 5-6 দিন। কেমন ভিড় হয়? ভিড় হয়, 10 জন 12 জন করে আসে করতে। আর পয়সা কেমন লাগে এটা? পয়সা লাগে না। পয়সা লাগে না? ফ্রি? গোবিন্দপুর গ্রামে পৌঁছে দেখা গেল নিকানো উঠোনে ধপাধপ শব্দে চালের গুঁড়ি তৈরি করছেন একদল মহিলা। আর মাত্র কদিন পরই মকর সংক্রান্তি, পিঠেপুলি উৎসবের সূচনা। তাই দল বেঁধে ঢেঁকিতে চলছে চাল গুঁড়ো করার কাজ। হাতে সময় কম, তাই এই মুহূর্তে দম ফেলার ফুরসত নেই কারোর। ঢেঁকিতে চাল গুঁড়ো করতে করতে মহিলারা বলেন, ঢেঁকিতে তৈরি চাল গুঁড়ির পিঠের যে স্বাদ, সেই স্বাদ মেশিনে গুঁড়ো করলে হয় না। তাই পরিশ্রম আর সময় বেশি লাগলেও এখনও পিঠে তৈরির চালের গুঁড়ো তৈরির ক্ষেত্রে ঢেঁকির উপরই ভরসা রাখছেন গ্রাম বাংলার গৃহবধূরা। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।